আয়োজন করেছেন। আপনাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করছি করতালি মাধ্যমে উৎসব প্রদান করার জন্য সকলের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করছি। এটা কিং অফ চাকাবাট ছবিটা একটু সব ভালো করে বুঝে দিয়ে স্যার এরা পারবনি চালাই পারে স্যার পারে স্যার। কিন্তু ভারতবর্ষে সব জায়গায় যদি ঘুরে আসেন মনে হবে আপনার পৃথিবী ঘুরছেন। সেরকম আজকে গন্ডার সাথে এখানে এসে মনে হলো আমরা সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা জায়গায় আমরা আজকে মেলা করছি। আজকে আমাদের আজকে এটা ব্যবস্থা করে দিয়েছে এবং এই জন্য সবচেয়ে কৃতিত্ব কে পাবে? আমার দপ্তর না, ওই যে প্রফেসর ফার্মার যারা নিজের পরিশ্রমে আজকে এই জায়গায় করে দিয়েছে। আজকে আপনারা জানেন, একটু আগে আমাকে রাজেশবাবু বলছিল এবং আমাদের রেবতীবাবু বলছিল, নন্দিতা রিয়াঙ্গ বলছিল, আমাদের ভূমিকাও বলছিল। আজকে ত্রিপুরাকে কিন্তু 1800 সালের আগে খুব কম চিনত। একটু আগে বলেছে রেবতীবাবু। আজকে আপনারা জানেন পরশু দিনে আমাদের এমপিরা তো বলছে, আমাদের রেবতীবাবু আগে বলেছে, এর আগে যারা এমপি ছিল তারা বলেছে, কিন্তু অনেক আগে 18 আগে যারা এমপি ছিল তারা কতটুকু বলেছে আমি জানি না। আজকে ত্রিপুরাকে প্রমোট করছে, প্রধানমন্ত্রী নিজে প্রমোট করছে। রিসা আজকে প্রমোট করেছেন, প্রধানমন্ত্রী নিজে প্রমোট করেছে। আজকে আমাদের পাইনাপল, কুইন পাইনাপল আজকে ওয়ার্ল্ড ফেমাস। আমি নিজে জার্মানি গেছি, সেখানে পর্যন্ত আমাদের কুইন পাইনাপেলের অত্যন্ত কদর। কুইন পাইনাপেল কিউ আছে, ভ্যারাইটি রয়েছে আমাদের। আপনারা জানেন আমাদের জিঞ্জার, আদা, সো ডিমান্ড। আমাদের হলুদ, এই কিছুদিন আগে বিভিন্ন রকম কোম্পানি এসেছে পারচেজ করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য, আমার দপ্তরের মূল উদ্দেশ্য হল কৃষকরা উৎপাদন করবে, কিন্তু তাদের উৎপাদিত ফসল, উৎপাদিত জিনিস যাতে সঠিকভাবে দাম পায়, সেজন্য আমাদের সরকার প্রায় সময় আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন পাঁচকালি জায়গার মধ্যে আমরা যদি সোলার পাম্প বসাই, উপরে যদি ছায়া না থাকে, পরিষ্কার থাকে, তাহলে এই পাঁচকালি জমিতে 25 বছর পর্যন্ত আপনার জলের কোনো ক্রাইসিস থাকবে না। তাহলে কি করবেন? মাত্র 15,000 টাকা দেবেন কৃষক বা যারা আনবেন, অর্থাৎ বাকি 2.5 লক্ষ টাকার উপরে লাগবে। এগুলি দেবো আমাদের সরকারি ব্যবস্থা। আমরা সেখানে সোলারের পাম্পেরও চিন্তা করছি। এই আমবাগানগুলিতে কিন্তু সোলার লাগাতে পারে ইচ্ছা করলে, সেখানে জলের কোনো এবং জল প্রয়োজন। শুধু আমবাগান নয়, সে অন্যান্য জায়গাতেও আমরা সোলারের ব্যবস্থা করতে পারি। সুতরাং সোলারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা। এবং আমরা ভারতবর্ষে সোলার পাম্পে আমরা এটা বলে পিএম কুসুম স্কিম, এটা আমরা কিন্তু ত্রিপুরাতে নাম্বার 1 পজিশনে আছি। এটা আজকে এই জায়গায় আছে। তো সুতরাং আমার অনুরোধ থাকবে, আমরা আরও কিছু এখানে করার চিন্তা করব। যেহেতু আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের ঠিকই বলছে যে আনারসের পরে সবচেয়ে প্রোডাকশন আমাদের রাজ্যে আম, আনারসের পরে কিন্তু আম। সুতরাং আমরা এটাকে আরও বেশি, আপনারা জানেন আমরা কিন্তু চাষ করছে মানুষ, কিন্তু সরকারি স্কিমে, এরা কিন্তু সরকারি স্কিমে আসেনি। সরকারি স্কিমে যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, এই 5 বছর 6 বছরে কি হয়েছে। আনারস সরকারি স্কিমের মাধ্যমে আমাদের সরকার আসার আগে যারা 5 বছর ছিল তারা কতটুকু সরকারি স্কিমে আনারস লাগিয়েছে? 595 হেক্টর। আমরা এই 6 বছরে কত করেছি? 5,644 হেক্টর। কাঁঠাল কত করেছি সরকারি উদ্যোগে? নীল। আমরা করেছি 450 হেক্টর। লেবু, যেটা দেখেছেন আপনারা এখানে, লেবু, সেন্টেড লেবু। আমি ইন্দুর গিয়েছিলাম মধ্যপ্রদেশে, সমস্ত 5 স্টার হোটেলের কুকরা চলে এসে বলছে আমরা ত্রিপুরার লেবু চাই। কেন? লেবুটা একটু লোক দিয়ে খুঁজলে সেন্ট হয়ে যায়, পুরো রুমটা গন্ধ হয়ে যায়, সুগন্ধ বের হয়। ওরা বলছে আমরা ত্রিপুরার সেন্টেড লেবু চাই। তা আমরা এই জিনিসটা আমরা কলা লাগিয়েছি 577 হেক্টর।
আম লাগিয়েছি সরকারি উদ্যোগে 703 হেক্টর, মুসাম্বি লাগিয়েছি 295 হেক্টর, কমলা লাগিয়েছি 189 হেক্টর, কমলম মানে ড্রাগন যেটাকে বলে 138 হেক্টর, সুপারি 4722 হেক্টর। তাদের সময় কত? অনলি 90 হেক্টর 5 বছরে। নারকেল তাদের সময় 17 হেক্টর, আমাদের সময় 607 হেক্টর। কাজু বাদাম কুচ্ছ লাগায়নি, আমরা 66 হেক্টর। তো এটার অর্থ হলো সরকার পাশে আছে। এখানে এসি সাহেব কই? এখানে দিকে সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনে আসুন। সামনের দিকে যান ভাই। আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.